সালথায় রাতের আধারে বিএনপির নেতার বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট। ফরিদপুরের সালথায় জমি নিয়ে বিরোধের জেরে বিএনপির নেতা ডাক্তার জাহিদের বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। বুধবার ২৭ আগস্ট ভোররাতে উপজেলার বল্লভদী ইউনিয়নের সোনাতন্দি গ্রামের ভরপাড়া জাহিদের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। জাহিদ বল্লভদী ইউনিয়নের বিএনপির সিনিয়র সহসভাপতি। এ ঘটনায় জাহিদের পরিবারের ৫ জন আহত হয়েছে বলে জানা যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিএনপি নেতা জাহিদ জানায়, প্রতিবেশী কাউসার কাজীর সাথে জমি নিয়ে বিরোধ ছিল। বিষয়টি নিয়ে দরবার হয়েছে এবং আমার পক্ষেই সালিশ হয়েছে। হঠাৎ করে কাউসার কাজীর ভাই হাসান কাজী কাউকে না জানিয়ে সীমানা নির্ধারণ করে। বাড়িতে আমাদের তেমন কেউ থাকে না। বুধবার ভোররাতে ২:৩০টার দিকে কাউসার কাজীর ভাই হাসান কাজীর নেতৃত্বে ৪০-৫০ জনের একটি দল আমার বাড়ি ঘরে হামলা চালায়। ভাঙচুরের শব্দ পেয়ে আমাদের ঘুম ভাঙে। আমরা এগিয়ে গেলে ওরা আমাদের উপর হামলা চালায়। হামলায় আমি এবং আমার স্ত্রী শাহানারা বেগম, আমার ছোট ভাই শাহেদুর রহমান মুন্নু, ভাতিজা বদিউর রহমান, ছোট ভাইয়ের স্ত্রী নিপা বেগম আহত হয়। আমার স্ত্রীর অবস্থা গুরুতর। হামলাকারীরা আমার ৪টি ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে ঘরে থাকা বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য, মৌসুমি ফসল সহ দামি মালামাল লুটপাট করে নিয়ে যায়। আমার ঘরে প্রায় ১০০ বছরের পুরনো একটি সিন্দুক রয়েছে, যেখানে ৫টি পরিবারের দামি গহনা ও নগদ অর্থ ছিল। হামলাকারীরা সিন্দুকের তালা ভেঙে সব নিয়ে যায়। পাকা টয়লেট, গামছা কোনো কিছুই ওদের কাছ থেকে রক্ষা পায়নি। লুটপাট সহ ওরা আমার প্রায় ১ কোটি টাকার ক্ষতি করেছে। তিনি আরও বলেন, কাউসার কাজীর বাবা আওয়ামী লীগের সদস্য ছিল। ওরা সবাই আওয়ামী লীগ সমর্থক। হাসান আওয়ামী লীগের লোকজন নিয়ে আমার বাড়িঘরে হামলা চালায়। আগেও আমাদের উপর জুলুম করেছে, বর্তমানেও আমার উপর জুলুম করছে। দেশবাসী, সরকার, পুলিশ ও প্রশাসনের কাছে এই হামলা, ভাঙচুর ও লুটপাটের বিচার চাই এবং লুট হওয়া মালামাল ফেরত চাই। বর্তমানে আমি আমার পরিবারের নিরাপত্তাহীনতায় আছি। আমি সকলের কাছে আমার জানমালের নিরাপত্তা চাই। এ বিষয়ে জানতে কাউসার কাজী ও হাসান কাজীর বাড়িতে গেলে তাদের কাউকে পাওয়া যায় নাই। কাউসার কাজী প্রবাসে থাকেন এবং তার ভাই হাসান কাজী পলাতক রয়েছেন বলে প্রতিবেশীরা জানান। হাসান কাজীর ব্যবহৃত মোবাইল বন্ধ পাওয়া যায়। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আতাউর রহমান বলেন, প্রতিবেশীর সাথে জমি নিয়ে তাদের ঝামেলা ছিল। হামলার খবর পেয়ে সালথা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।